এবার অতিথি হয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। খেয়েছিলেন পাত পেড়ে, দেখেছিল দুনিয়া। সেটা ২১-এর বিধানসভা নির্বাচন। শাহের হাত ধরে বদলের স্বপ্ন দেখেছিলেন মতুয়া নেতা নবীন বিশ্বাস। ৫ বছর পেরিয়ে আর একটা ভোটের দোরগোড়ায় এসে দেখছেন এসআইআর এর নাম কাটা গিয়েছে সেই মতুয়াদেরই। শাহী ভোজে মতুয়াদের অবস্থা বিন্দুমাত্র বদলায়নি। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার বাড়িতে এসেছিলেন, আমি সেদিন নিজেকে ধন্য মনে করেছিলাম। আমার হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শ মেনে কোনো মানুষ যদি আমার বাড়িতে ভোজন করতে চায়, আমরা গর্ববোধ করে নিজেকে ধন্য মনে করি। সেদিন আমাদের দাবি ছিল দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে হবে। এত বছর ধরে আমরা অপেক্ষা করলাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখলাম সেই নিঃশর্ত নাগরিকত্ব তো হলোই না, উপরন্তু তড়িঘড়ি করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন বেছে বেছে মতুয়া উদ্বাস্তুদের নাম কেটে দিয়ে দিল। এটা আমরা হতাশ এবং আমাদের মনে হয়েছে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই প্রতিশ্রুতি তিনি রাখলেন না। মতুয়া সম্প্রদায়ের ইতিহাস যেন তাঁদের টেনে এনেছে ভোটের রাজনীতিতে। ২১-এর ভোটে নবীন বিশ্বাস যে আশ্বাস পেয়েছিলেন, ভোটের ছাঁকনিতে তা গ্রাহ্য হয়নি। নবীনের ক্ষোভ তাই গিয়ে পড়েছে বিজেপি নেতা শান্তনু ঠাকুরের উপরেও। কোনো হিন্দু, কোনো মতুয়া, কোনো উদ্বাস্তুর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি হলো? কেবলমাত্র রোহিঙ্গা আর মুসলমানের নাম বাদ যাবে। কিন্তু শান্তনু ঠাকুর যেটা কথা দিয়েছিলেন সেটা তো উল্টোটা হলো। অনেক উদ্বাস্তু, অনেক মতুয়ার নাম এই এসআইআর প্রক্রিয়ায় বাদ গেল। শান্তনু ঠাকুর এর উত্তরটা দিতে পারবেন যে তিনি যে কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতি তিনি রাখতে পারলেন না কেন? যে নিউ টাউনে বাস নবীনের, সেখানে বহু সংখ্যক মতুয়ার বাস, যাদের অনেকের নাম পড়েছে এসআইআর এর কোপে। ৫ বছর পর বিজেপির প্রতি নিজের ক্ষোভ গোপন রাখেননি নবীন। এবার কি তবে পক্ষ বদল? না, রাজনৈতিক দল বদলের বিষয় এটা নয়। কারণ মতুয়ারা কিন্তু সবাই একটা রাজনৈতিক দলের ভোটার নয়। আমি আমার বৃহত্তর স্বার্থে দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু যারা, তাদের প্রত্যেকের স্বার্থে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে লড়াইটা করছি। অবশ্য মতুয়াদের নাম বাতিলের বন্দুক তৃণমূলের ঘাড়েই রাখছে বিজেপি। এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মতুয়া সহ বিভিন্ন সময়ে যারা উদ্বাস্তু হিসেবে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, তৃণমূলের নেতারা বারবার বুঝিয়েছে বিভিন্ন মতুয়া মহল্লায় গিয়ে যে যদি কোনো কারণে সিএএতে নাম তুলতে যাও তাহলে তোমাদেরকে ওই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই সব অপপ্রচারের উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি ১০০টার ওপর ক্যাম্প চালিয়েছে। বিজেপি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন তারা সিএ ক্যাম্প চালিয়েছে। তার ফলে আজকের নামগুলো সবার উঠেছে বহুলাংশে। কিছু লোক এই তৃণমূলের মিথ্যাচারে বিভ্রান্ত হয়েছিলেন, তারা সিএতে নাম তোলেননি বা নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করেননি। আজকে সেই সমস্যা চলছে। কি ভবিষ্যৎ মতুয়াদের? আপাতত উত্তর রাজনীতির বিষ মাও জলে। তবে শাহের ছত্রছায়া ছেড়ে এবার একলা চলরই ইচ্ছা নিউ টাউনের নবীন বিশ্বাসের।